ينجيكم من عذاب أليم ইমানদার তুই কি ব্যবসা করবি আমার সাথে? যদি ব্যবসা করো জাহান্নামের জ্বালা পোড়া আগুন থেকে আমি আল্লাহ তোরে বাঁচাইয়া দেব। সুবহানাল্লাহ। কার ডাক দিচ্ছে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ঈমান আল্লাহর উপরে, রাসূলের উপর ঈমান আল্লাহর দ্বীনের জন্য চেষ্টা চালিয়ে যা, জান দিয়ে মাল দিয়ে দ্বীনের জন্য লড়ে যা। যদি এই কাজগুলো তুমি করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। জোরে বলেন অতীত জীবনের সব অপরাধ ক্ষমা করে দিই আমি আল্লাহ, তোর জান্নাত দিয়ে দেব। যদি তুই বুঝো এটাই তোর জীবনের জন্য উত্তম, তোর ভালো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম وأموالهم بأن لهم الجنة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারের জান মাল আল্লাহ কিনেছেন, বিনিময় শুধু জান্নাত। সুবহানাল্লাহ। সব দাবি সব সুসংবাদ শুধু একমাত্র কেবলমাত্র ইমানদারদের জন্য। সুবহানাল্লাহ। কাদের জন্য? কাদের? সেই ইমানদারদের আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا হে ইমানদার, ভয় করবি কারে? প্রত্যেকটা মানুষ যেন ভেবে দেখে ওয়ালিদুন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাসিন ওয়ালিদিহি শাইআ। যেদিন বাপ কোন সন্তানের উপকার করতে পারবে না, সন্তান কোন বাপের উপকার করতে পারবে না, যেই দিন ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা
পায়ের সাথে পায়ের গোছা মিলাইয়া আল্লাহর দরবারে যেই দিন পাঠিয়ে দেওয়া হবে, যেই দিন নতুন মাটিগুলো খুঁড়ে খুঁড়ে 4 তলা, যেই দিন 3.5 হাত একটা ছোট্ট কুঠুরি গড়া হবে, উপরে কাঠ দেওয়া হবে, বাঁশ দেওয়া হবে, ছাউনি দিয়ে মাটি কাঁচা মাটি দিয়ে তোমাকে ঘরের ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দেওয়া হবে, যেই দিন আতর গোলাপ লাগিয়ে দেওয়া হবে, শেষ বিদায়ের মতো বিদায় জানানো হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রত্যেকটা মানুষের জীবনে যেই অবধারিত দিনগুলো আসবে কেউ ফিরাতে পারবে না। সেই দিন সম্পর্কে প্রত্যেকটা মানুষ কি প্রস্তুতি নিয়ে রেখেছে, প্রত্যেকটা ইমানদার প্রত্যেকটা জীবন যেন এটা ভেবে দেখে, কারণ তার সমস্ত জীবনের কাজ আমার আল্লাহ খোঁজ খবর রাখে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সব দেখছেন কে? শুনছেন কে? জানছেন কে? এই জীবন নিয়েই আমার ফুফাতো ভাই আজকে কবরে, এই জীবন নিয়ে আমার ফুফাতো আমার চাচাতো বোন আজকে কবরে, এই জীবন নিয়েই মাওলানা হোসেন মাহফুজের বাবা কবরে, এই জীবন নিয়েই আমার দুঃখিনী মা কবরে, এই জীবন নিয়ে আপনার দাদা দাদি নানা নানি ফুফা ফুফু কবরে। এই জীবন নিয়ে প্রত্যেকটা মানুষ অন্ধকার জগতে পাড়ি দিয়েছে, যেখানে গেলে কেউ ফিরে আসে না, যেখানে খবর কেউ কাউরে জানিয়ে দেয় না, যেখানে সংবাদ কেউ কারো কাছে জানায় না, শুধু আল্লাহ জানিয়ে দিয়েছেন। দুনিয়ার জিন্দেগিটা যদি আল্লাহমুখী হয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ক্ষতির মধ্যে থেকে বাঁচার জন্য যেই মানুষগুলো নিজেই ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে। নেক আমল কারে বলে? যে আমলের কথা কোরআনে আছে, যে আমলের কথা হাদিসে আছে, যে আমল নবীর সুন্নাত, যে আমল সাহাবীরা করেছে, ওগুলো হলো নেক আমল। কথা বলেন। আমার বুজুর্গের আমল কি এটা নেক হবে না যদি নবী আমল না থাকে? আমার আকাবিরের আমল কি এটা কোনোদিন আমল হবে না যদি সাহাবীরা না করে? আমার শায়েখ যে আমল করেন এটা যদি নবী সাহাবীর সাথে না মিলে যায়, এটা যতই সুন্দর হোক না কেন এ আমল নেক আমল হতে পারে 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 ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এনেছে, নেক আমল করেছে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমল যদি ভালো হয়, নারী হোক কিংবা পুরুষ হোক, যদি ইমানদার হয়, যদি ইমানদার হয়, আমার আল্লাহ বলেন তার দুনিয়ার জীবন হবে পবিত্র, আমি আল্লাহ তার উত্তম প্রতিদান দিয়ে দেব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কার ঘোষণা? কার? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এনেছে, কুরআন সুন্নাহর আমল করেছে,
সাবিল হক। দুনিয়ার জিন্দেগিতে পাড়ি দিতে গিয়ে হকের দিকে মানুষকে ঝুঁকিয়ে দিয়েছে, ন্যায়ের পথটা চিনিয়ে দিয়েছে, ধৈর্যের পথটা শিখিয়ে দিয়েছে, ধৈর্য ধারণ করতে বলেছে, নিজে ধৈর্য ধরেছে, আল্লাহর দ্বীনের জন্য ধৈর্য ধরতে বলেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলো কোনোদিন ক্ষতির মধ্যে থাকবে না, এরা সফল হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, তাইলে সব চাওয়া পাওয়া কার কাছে? কাদের জন্য? জান্নাত কাদের জন্য? সফল কাদের জন্য? বিজয় ঈমানদারদের জন্য। সুবহানাল্লাহ। সকল কিছুই আল্লাহ পাক খুশি হয়ে ঈমানদারদের জন্য দিয়েছেন। ঈমান ছাড়া জান্নাত নাই, ঈমান ছাড়া জান্নাত নাই। ঈমান মানে কিন্তু এইটা না, এটা একটা আলামত, এটা রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল, এইটা রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল। টাক মাথায় ঈমানদার না, বাবরি চুলে ঈমানদার না। পৃথিবীর অনেক দেশে আছে বাবরি চুল আছে, মাজারে যান চুলের সাইজ দেখেন। সবকিছু ঈমান না, ঈমান ভিন্ন জিনিস। ঈমান বুকে যা মুখে তাই। দ্বীনের জন্য একমাত্র আল্লাহর জন্য নিজের জীবন ফেরি করার না বলে ঈমান। এখানে এক এখানে এক, দেখতে বড় হুজুর অন্তর ভরা হিংসা, এটা হলো মুনাফিক। এটা কি কথা কন না কেন? ঈমান ভিন্ন জিনিস। নাম হলো আসিয়া, চেহারার ভিতরে আল্লাহ নাই, আল্লাহর ভাব নাই, জান্নাতি নূর নাই। আসিয়া নাম রাখছে ফাও, নাম হয়েছে আব্দুল্লাহ, কিন্তু আল্লাহরে চিনে নাই, ওর নামটাই শুধু, কামে কিচ্ছু নাই। ঈমানটা ভিন্ন জিনিস। ঈমানটা হাসতে হাসতে ফাঁসিতে চলে যায় শুধু আল্লাহর জন্য। ঈমানটা দুনিয়াকে ভুলে যেতে পারে শুধু আল্লাহর জন্য। ঈমানটা বউ বাচ্চাকে ছাড়তে পারে শুধু আল্লাহর জন্য, দুনিয়াকে ভুলে যেতে পারে আল্লাহর জন্য, হাসতে পারে, চলতে পারে, মরতে পারে, খোদাকে মেনে নিতে পারে শুধু আল্লাহর জন্য। ঈমান এত সস্তা জিনিস নয়। এই ঈমানের আমল করেছে সাহাবারা রাজপথে, আমরা ঈমানের আমল করি মসজিদের মধ্যে। এই হলো পার্থক্য। এই জন্য বলেছি যে আমল নবীর সাথে সাহাবীর সাথে মিলবে না, ওই আমল যতই মুখরোচক হোক না কেন, ও আমল কোনোদিন সুন্নাহ হবে না, ও আমল কোনোদিন আমলে সালেহ হবে না। এই ভেজাল আমল দিয়ে আজকে মাজার, দরবার, মসজিদ গুলো ভরে গিয়েছে। আমলের ভিতরে ঈমান নিয়ে আসতে হবে। ওই জন্যই তো সাহাবীদের জীবন পড়েন, আমল চেঞ্জ হয়ে যাবে। বড় হুজুরের জীবনী পড়ে শুনছেন, অথচ রাসূল গ্যারান্টি দিয়েছে দুটো জিনিস, তারাকতু ফিকুম আমরাইন। কয়টা? আল্লাহর কিতাব, নবীর সুন্নাহ। পথভ্রষ্ট হবি না। এই দুইটার বাইরে ইসলামের কোনো নাম নিশানাই নাই। যে বইগুলো এখন ঘরের ভিতরে আছে, যত লেখকের বই আছে, কোরআন নাই, সুন্নাহ নাই, ওই বই দিয়ে চানাচুরের প্যাকেট বানানো যায়। ওর ভিতরে আমলের নামে বস্তা বস্তা আমল আছে, যেটার সাথে নবী সাহাবীদের কোনো সম্পর্ক নেই। ওই আমল করে আমরা এখন এক একজন এক এক মুখী হচ্ছি। ওই আমল করে তোর এই টুপি নাই, তুই হলি বেঈমান যা। তোর এই পাগড়ি নাই, তোর সাথে আমার সম্পর্ক নাই। তোর এই জামা নাই, তোর সাথে আমার সম্পর্ক নাই। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সব দল নিজের পক্ষকেই ভালো মনে করে, সবাই ডুগডুগি বাজায় খুশির ঠেলায়। অথচ হিংসুকের অন্তর কোনোদিন জান্নাতের জন্য যাবে না। আলেম দুইজন বসাই দেখেন পাশে, কথাও বলবে না, সালাম তো পরের কথা। জিজ্ঞেস করে আপনি কোথা থেকে ফারেক হয়েছেন? আমি ফারেক তো চিনি না ভাই। ও বুঝছি, আর কথা নাই, শেষ। ওই যে শুরু, ওই যে শেষ। 6 ঘন্টা ধরে বাসে বসে আছে, একবার জিজ্ঞাসা করবেন আপনার নাম কি, কারণ কি? কলিজা ধরা হিংসা। দেখতে আলেম মনে হয়, আসলে আলেমের নামে জালিমেরা। এরা মাকাল ফল, উপরটা সুন্দর, ভিতরটা পচে গেছে, ঠিক কিনা? এরা জাতির কাছে সালাম পেতে চায়, অথচ এরা হলো একেবারে সালাম পাওয়ার অযোগ্য, অথর্ব, ঠিক কিনা? হিংসুকের অন্তর জান্নাতের অন্তর নয়, এটা মনে রাখতে হবে। লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। রাসূল বলেছে হিংসা কোন অবস্থায় জায়েজ নাই। দুটো সুযোগ শুধু আছে হিংসুকের, সেটা হলো একটা
একটা লোককে অনেক সম্পদ আল্লাহ দিয়েছে, খালি কম্বল দেয়, খালি গরিবরে দেয়, বিধবারে দেয়, আত্মীয় স্বজনরে দেয়, খালি দিচ্ছে। আল্লাহ যদি তুমি আমার দিতাম, আমি ওর চেয়ে বেশি দিতাম। আল্লাহ রাসূল বলে এটা ঠিক আছে, সুবহানাল্লাহ। আরেকজনের জ্ঞান এত সুন্দর, এমন সুন্দর করে কথা বলে, লক্ষ লক্ষ মানুষ সেই কথাই হেদায়েত লাভ করার জন্য পাগল করা হয়ে যায়। শয়ে শয়ে মাইল দূর থেকে পাড়ি দিয়ে দেয়। জ্ঞানের বহর আছে, আধুনিকতার ধারক আছে, নূতন বিজ্ঞান জ্ঞান আছে, মানুষের কাছে আকর্ষণ করে ইসলামটার উপস্থাপন করে। আল্লাহ যদি তুমি আমারে জ্ঞান দিতা, আমি ওর চেয়েও ভালো মতো এই কাজগুলো করে যেতাম। আল্লাহ রাসূল বলেন এই দুইটা জায়গায় হিংসা আছে, এই দুইটা জায়গার বাইরে কোনোদিন হিংসা করা যাবে 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 তাইলে কই আলেমরা, কই হুজুররা, ওই মুসল্লিরা? একই মসজিদে নামাজ পড়ি, কিন্তু 30 বছর ওই মসজিদে কাটে গেল। ও বন্ধু, আমি আপনাদের সামনে সূরাত আত-তাহরিম থেকে 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি বলছি আল্লাহ পাক ইমানদারদের ডাক দিয়ে বলছেন, এই ইমানদারের আসন, আগে তুই নিজে বাঁচ, তারপরে তোর বউ বাচ্চারে বাঁচা জাহান্নামের আগুন থেকে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। স্বার্থপর হ, স্বার্থপর। আগে নিজের চিন্তা নিজে কর, আগে নিজে ভাব, নিজের ঠিক কর, তারপরে বউ বাচ্চা। কারণ নিজে এসেছো একা, নিজে যাবিও একা, নিজের হিসাব নিজে কর। লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। কি সুন্দর করে আল্লাহ বলছেন কোরআন। কেউ কারো দায়িত্ব নেবে না বন্ধু, কেউ কারো বোঝা বহন করবে না। আজকে যে লোকটা খবরে যাচ্ছে, ও লোকটার ঈমান শুরু হয়ে গিয়েছে, ওই লোকটার হিসাব শুরু হয়ে গেছে। এই জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি ডাক দিয়েছেন, নিজের সাজাও, আহসিনু কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তোমার উপরে যেমনি দয়া করেছেন সম্পদ দিয়ে, তুমি তেমনি মানুষকে দয়া করো। সম্পদ দিয়ে আল্লাহ যেভাবে তোমাকে বড় লোক বানিয়েছে, সম্পদ দিয়ে মানুষে কিছু ছিটিয়ে দাও। সম্পদ দিয়ে কেন তুমি বুঝো না? কেন তুমি বুঝো না? একটা গরু কোরবানি হয়, একটা মাছকে কাটা হয়, ওই গরুর গোশতটা যখন নিয়ে যাওয়া হয়, কাকের অংশ থাকে, কুকুরের অংশ থাকে, বিড়ালের অংশ থাকে, পিঁপড়ার অংশ থাকে, কত কিছুর অংশ নিয়ে তারপরে ক্রেতার অংশ থাকে, মানুষের অংশ থাকে, ব্যবসায়ীর অংশ থাকে। একটা গরু কোরবানির সাথে কতজনের অংশ থাকে? একটা মাছ আপনি কাটেন, মাছের ভিতরে পিঁপড়ার অংশ আছে, পোকামাকড়ের অংশ আছে, মুরগির অংশ আছে, মানুষের অংশ আছে, বিড়ালের অংশ আছে, কুকুরের অংশ আছে। একটা মাছের ভিতর দিয়ে আমার আল্লাহ কত মানুষের রিজিক দিয়ে রেখেছেন, কত প্রাণীর রিজিক দিয়ে রেখেছেন। একটা গরুর ভিতর দিয়ে আল্লাহ কত প্রাণীর রিজিক দিয়ে রেখেছেন। সমাজের ভিতরে একটা ভাই, একটা বোন যদি ধনী হয়ে যায়, একটা পরিবার যদি ধনী হয়ে যায়, ওই পরিবারের ধনীর মানুষের ভিতরে ফুফাতো ভাইয়ের অংশ রয়েছে, ফুপুর অংশ রয়েছে, খালার অংশ রয়েছে, ভাইয়ের অংশ রয়েছে, ভাইয়ের স্ত্রীর অংশ রয়েছে, ভাতিজার অংশ রয়েছে, ভাগ্নের অংশ রয়েছে, ভাগ্নির অংশ রয়েছে। গরুর জন্য যেমন সব অংশ নিয়া প্রাণীগুলো চলে, পরিবারের সম্পদশালী তোমার অংশ নিয়া তোমার আত্মীয় পরিবার চলবে। এইখানে আমাদের সমস্ত ঝামেলা। আমি সম্পদ দিতে চাই, আমার বউ দিতে চায় না। আমি সম্পদ দিতে চাই, আমার সন্তান দিতে চায় না। আমি সম্পদ দিতে চাই, আমার বাবা দিতে চায় না। আরে আল্লাহর দুনিয়া উন্মুক্ত দিয়ে যা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোদের দিয়ে নিয়ে দিলাম, আমি তোদের জানিয়ে দিলাম, আল্লাহু ইয়াইদুকুম
মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। যদি তুই আমার আল্লাহর জন্য দান করো, নির্ধারিত খাতগুলো যদি দান করো, বিধবারে যদি দান করো, অসহায়ের যদি দান করো, ভাইয়ের যদি দান করো, ভাগ্নের যদি দান করো, ভাগ্নের যদি দান করো, ভাতিজার যদি দান করো, ভাতিজির যদি দান করো, আল্লাহর বিধান অনুযায়ী যদি তুই দান করো, ওয়ামাসাইলা ফালা তানহার, তোর কাছে যারা হাত পাতলো এদের ফিরে আসলে এদের দান কর। আমি আল্লাহ দুটো ওয়াদা দিলাম তোর জন্য, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করব, আমি আল্লাহ তোর সম্পদ আরো আরো বাড়ায় দেব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তুই নিজেরা ঠিক কর, ক্ষমা করে তোরে কবরে পাঠাবো, তুই মরে যাবি, লক্ষ মানুষ কাঁদবে, লক্ষ মানুষ দোয়া করবে, ফকির দোয়া করবে, ভাই দোয়া করবে, ইমাম দোয়া করবে, মুসল্লি দোয়া করবে। তুই যেখানে যেতি ওইখানের জন্য দানবীর, যে ঘরে ঢুকতি ওই ঘরের জন্য সামাজিক, বাচ্চাদের জন্য নিয়ে যেতি, বড় লোকের জন্য নিয়ে যেতি, গরিবের জন্য নিয়ে যেতি, মসজিদে দান করতি, মাদ্রাসায় দান করতি, আত্মীয় স্বজন দান করতি। বাড়িতে আসতো, ঘরখানা মেহমানের ঘর হয়ে যেত, উৎসবের সাথে মেহমানদের বরণ করে নিতি। আজকে তুই ক্ষমা পেয়ে গেছো, আজকে তুই আল্লাহর জান্নাত কবরে চলে যা। সুবহানাল্লাহ। আসিনু কামা আহসানাল্লাহু ইলাইক, নিজের বাঁচাও, নিজের বাঁচাও। আল্লাহ তোমার প্রতি যেমন দয়া করেছেন তুমি তেমনি নিজের প্রতি দয়া করো। তুমি দয়া করো স্বজনদের প্রতি, তুমি দয়া করো সবার প্রতি। আল্লাহর সূর্য যেমন সবার জন্য, হিন্দু আর মুসলমান নাই, বৌদ্ধ আর খ্রিস্টান নাই। আল্লাহর দয়া যেমন সবার জন্য, হিন্দু আর মুসলমান নাই, ধলা আর কালো নাই, বড় আর ছোট নাই, আশরাফ আতরাফ নাই। তুমিও তেমনি সবার জন্য, ছোট আর বড় নাই, আপনার পর নাই, ছোট আর বড় নাই, দুনিয়ার গরিব নাই। যে এসেছে তুমি তার, যে চেয়েছে তুমি তার। তোমার সম্পদ ও ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তোমার সম্পদে অধিকার, 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 বঞ্চিতের জন্য অধিকার, অভাবের জন্য অধিকার। অধিকার দিলেন কে? তুমি দিয়ে দাও, তুমি খালি আমানতদার, তুমি মালিক না, তুমি সম্পদের। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব সম্পদের মালিক কে? বলছেন কে? আপনি যেই জমি ভোগ করেন, 20 বছর আপনি করতেন না 20 বছর আগে, আবার 20 বছর পরেও আপনি করবেন না। আপনি শুধু আমানতদার, কয়দিনের জিম্মাদার। এই বাড়ি আপনার না, এই বাড়ির ভিতর দিয়ে আপনার লাশ বের হবে। যেমন আপনার বাবার লাশ বের হয়েছে, যেমন আপনার মায়ের লাশ বের হয়েছে। এই জমি আপনার না, আপনি কয়দিন পরিচর্যা করছেন। এর আগে আপনার বাবা করত, এর আগে আপনার দাদা করত, এর আগে পরদাদা করত, এরপরে আপনার সন্তান করবে, এরপরে আপনার নাতি করবে, এরপরে আপনার পুতি করবে। এভাবে ধারা শুধু হাত বদল। আপনি এর মালিক না, আগেও আল্লাহ পরেও আল্লাহ। আমানতদার হিসেবে আল্লাহ দেখতে চায়। আল্লাহ দেওয়া বিধান, আল্লাহ দেওয়া সম্পদ, আল্লাহ দেওয়া জমিন, আপনিও আল্লাহ, আল্লাহর বিধান অনুযায়ী কতটুকু খরচ করেন। আপনি যদি আল্লাহর জন্য খরচ করেন, আল্লাহ গুনাহ ক্ষমা করে আপনার জন্য জান্নাত রেডি রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজে বাঁচেন, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচেন, নিজের কবরটা নিজে সাজান, নিজের ঘর আলো নিজে করেন, নিজের ভাবনাটা নিজে ভাবেন। আমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। আল্লাহকে ওর বউ বাচ্চার দিকে নজর দাও, নিজে নামাজি হও, বউ বাচ্চারে নামাজের জন্য অর্ডার করো। সুবহানাল্লাহ, জোরে কও। আগে নিজে, তারপরে বউ বাচ্চা। নিজে নামাজ পড়ে 5 ওয়াক্ত, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, চাশত পড়ে। ছেলে ফজর পড়ে না, ফরজও পড়ে না, মেয়েও পড়ে না, বউ পড়ে না। কথা কম।
ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين কিয়ামতের ময়দানে স্ত্রী সন্তান স্বজনেরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আমি তো জাহান্নামে যাব, কেন যাব? আমার মা আমারে ট্রেনিং দেয় নাই, আমার বাবা আমারে ট্রেনিং দেয় নাই। ওরা যদি আমারে পরীক্ষার্থী না বানাইয়া আমারে যদি নামাজি বানাতো, যদি আমারে শাসন করত, আমি হারাম পথে চলেছি বাধা দেয় নাই, অন্যায় কাজ করেছি বাধা দেয় নাই, রাত 10টা তাস খেলে ঘরে ঢুকেছি বাধা দেয় নাই, ফেন্সিডিল খেয়েছি বাধা দেয় নাই, হারাম পথে চলেছি বাধা দেয় নাই, গান বাজনা শুনেছি বাধা দেয় নাই, সময় মতো ঘুরে আসি নাই, শাসন করে নাই, তোমার নামে সেজদা দেই নাই, খাওয়া বন্ধ করে নাই। যদি এরা করতো আমি তো জাহান্নামে যেতাম না। আজকে নিয়ে আসো, পাও দিয়া পারাবো, অপমান করব, তারপরে তোমার ফয়সালা যা হয় মেনে নেব। নিয়ে আসো। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। সন্তান পাওয়ার পরে ভুলে গেছে, নামটাও ঠিক মতো রাখে নাই। রাসূল বলেছে ওয়াল্লিমাহুল কিতাবা ইযা ক্বালা, বুদ্ধি শুদ্ধি হয়েছে, এখন কোরআন তুলে দাও। এখন সে মোবাইল তুলে দেয়, ভিডিও গেম খেলা, আব্বা ভিডিও গেম খেলা। ভিডিও খেলতে খেলতে জীবনটা ভিডিও বানিয়ে ফেলেছে। সালামে নাই, কালামে নাই, লেখাপড়ায় নাই, আদব তেহত তমিজে নাই, লেহাজে ভদ্রতায় নাই, সৌজন্যে নাই। যেখানে যাই শুধু খেলা, যেখানে যাই শুধু ক্রিকেট, যেখানে যাই শুধু নাচ গান, যেখানে যাই শুধু আল্লাহর নাই, বেজ কোরআনের নাই, ফাউন্ডেশন ঠিক নাই, আলেম ওলামার তহবত নাই, কোরআনের ট্রেনিং নাই। আগে ঘরগুলো ছিল ভাঙ্গা, মসজিদ ছিল স্বাধীন, ছিল নিচে পাটি, তাও ছিল ছেঁড়া। মসজিদের ভিতরে মুসল্লিরা নামাজ পড়তেন, ফজরের পরে তেলাওয়াত করতেন, ঘরগুলোর ভিতর দিয়ে কোরআনের আওয়াজ ভেসে আসতো। আজকে ঘরের ভিতরে আছে টিভির আওয়াজ, ঘরের ভিতরে আছে নাচের আওয়াজ। হাজির ঘরে কোরআন নাই, গাজীর ঘরেও কোরআন নাই, মক্তব মাদ্রাসা নাই, এলাকায় গজব পড়ে গেছে, এলাকায় কোরআনের আওয়াজ নাই। রাত 3টা পর্যন্ত আগে উঠতো তাহাজ্জুদের জন্য, এখন 3টায় যায় ঘুমাতে, ফজরের খবর নাই। সব বদল হয়ে গেছে, ইমানও হারা হয়ে গেছে, সব শৌখিনতা এসেছে, বিলাসিতা এসেছে, আল্লাহরে হারিয়ে ফেলেছি, ইসলাম থেকে দূরে সরে গিয়েছি। অথচ দিন যায়, কদমে কদমে কবর পাশে চলে আসে। ঠিক কিনা বলেন? আসে না? আসে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও, বাঁচাও। 10 বছরে নামাজ না পড়লে পিটাও, পিটাও, পিটাও। সকল মুফতি একই ফতোয়া দিয়েছেন, বিশ্বের স্কলারেরা। 10 বছর বয়সে যদি সিয়াম না পালন করে, রোজা না রাখে, তাও পিটাও। 7 বছর বয়স থেকে ট্রেনিং, এক একটা খাসি হয়েছে, খাসি। এর চেয়ে খারাপ শব্দ আমি বললাম না। এখনো রোজা রাখে না, বাপ মায় ডাকেও না, ও শরীরে একটু সমস্যা আছে, নামাজ পড়ে না, প্যান্টে সমস্যা আছে, রোজা রাখে না, গ্যাস্ট্রিক আছে, ওর কপাল আজীবন ওইভাবেই ধ্বংস হয়ে যাবে। কথা বলেন। এটা যখন শিক্ষক হয়, বেঈমান শিক্ষক হয়, ছাত্রদের সামনে রোজার দিনে খায়। কথা বলেন। কোরআন নাই, ইসলাম নাই, আল্লাহ নাই, রাসূল নাই, দ্বীনের মুজাহিদ নাই, কোরআনের বেজ নাই, ও অফিসার হবে, ডাকাত হবে, ও ইঞ্জিনিয়ার হবে, সব খেয়ে ফেলবে, চিকিৎসক হবে, অন্যায়ভাবে প্রেসক্রিপশন করবে। কোরআন নাই, ঈমান নাই। ঈমান থাকবে কেমনে? রাসূল বলেন কাল বাইতুল খরিব
ওটা হলো সারা বাড়ি, যে ঘরে মানুষ থাকে না, জন্তু জানোয়ার ভরা, ওর হৃদয়টা হলো জন্তুর হৃদয়। কোরআন নাই, কিচ্ছু নাই, ও ফকির, কিচ্ছু নাই, জানার চেষ্টাও করে না। 1000 পৃষ্ঠা পড়ে, 10 পাতা কোরআন পড়ে না। হাজার হাজার লক্ষ লক্ষ, একজন প্রফেসর যদি ফুল প্রফেসর তার শিক্ষা জীবন কর্মজীবন টিকে রাখে, কয়েক হাজার না কয়েক লক্ষ পৃষ্ঠা তাকে পড়তে হয়। আমরা এখন আমার বইয়ের ভিতরে, আমার গাড়ির ভিতরে অন্তত 4টা বই আছে এই মুহূর্তে, এগুলো আমি ফাঁক পেলে পড়ি, ক্লাসে পড়ান লাগে। এই 4টা বইয়ের ভিতরে মিনিমাম 500 পৃষ্ঠা। এটা হলো আমার একটা বইয়ের জন্য, একটা বইয়ের জন্য আমার অন্তত 50টা বই আছে, পড়ানো লাগে, পড়তে হয়। তাহলে এগুলো পড়ে দেখেন, একটা ক্লাস নিচ্ছি আমি, এই বইয়ের উপরে আমি 6টা ক্লাস নেব মনে করেন। 6টা ক্লাসের জন্য আমি 500 না 5000, 2000, 1000, 1500 পৃষ্ঠা পড়তেছি। অথচ জীবনের মুক্তির জন্য একটা বই ছিল, 4 পৃষ্ঠা উল্টেই নেয়। তাইলে আমি জ্ঞানী? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে তুমি জ্ঞানী? মূর্খ, মূর্খ জ্ঞানী, মূর্খ জ্ঞানী। তোমার বেজ নাই, তুমি স্বর্ণলতা, তুমি পরগাছা, তোমার ভিতরে কোরআন নাই, তুমি তোমার ধর্ম চিনো নাই, তুমি তোমার নিজকে চিনো নাই, তুমি তোমার জাতি সত্তা চিনো নাই, তুমি তোমার দেশকে পর্যন্ত চিনতে পারো না, ঠিক না? এই জন্য মুসলমানের সন্তান পরের সম্পদ খুঁজতে যায়, এখন নিরপেক্ষ খোঁজে, এখন জাতীয়তাবাদ খোঁজে, এখন সব সমাজতন্ত্র খোঁজে, সব খোঁজে, খালি ইসলাম খোঁজে না। কারণ বেস তো নাই। কোরআনের বেস থাকলে আগে ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দে, আল্লাহর কাছে যা, আফআলুল খায়র, দুর্নীতি না, হারাম না, চাঁদাবাজি না, রাজনীতি না, হাইজাকার না, টেন্ডার না, আল্লাহর ভয়ে ভালো কাজ কর, ভালো আমল কর, কবরটা ঠিক কর। আছে কয়জন পাবেন? যাদের পাবেন পিঠে পাছার ছাল উঠে দিছে, জানার ভালো কথার ভাত না থাকে। যত ভালো তত এখন অপরাধ, আর যত খারাপ তত জয় জয়কার। এগুলো কিয়ামতের আলামত, এগুলো কিয়ামতের আলামত। দিনই শিক্ষা উঠে যাবে, দিনই মানুষগুলো প্রতারিত হবে, বেইজ্জতি হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। অসভ্যরা সভ্যতার স্লোগান দিবে, গুণহীনেরা মানুষকে গুণের ট্রেনিং দিবে। এই তো হচ্ছে আজকের পৃথিবী, তাই না? আপনাদের কষ্ট বেশি হচ্ছে। আমি আগে বলেছি কষ্ট হলে শেষ করে ফেলবো, কষ্ট হলেই শেষ করে দেব। ও বন্ধু, বেশ তুলে দেন, জীবনে এভাবে চোখ থাকবে না, চোখটা আছে আর পাতা নড়বে না, নিঃশ্বাস ভিতরে ঢুকবে আর বের হবে না, আর বের হবে না। বরিশাল মেডিকেল থেকে পাঠিয়ে দিয়েছে, কিভাবে আসবে? কত যোগাযোগ করলাম, অনেক চেষ্টা তদবির করে পিজি হাসপাতালে ভর্তি করেছে। আমরা কাছাকাছি বয়স, আজকে তার লাশ। এই কথা আপনাদের সামনে আমাকে বারবার বলতে হচ্ছে। এটার নাম লাইফ, জীবন। 2 দিন আগে আজকে ভোরবেলায় জিজ্ঞেস করলাম, ভাই কি অবস্থা? তায়াম্মুম করে নামাজ পড়েছে। আমি বললাম আপনি এক কাজ করেন, যা বলতেছেন আপনি বিছানা চেঞ্জ করেন আর পাশে বসে তওবা পড়ান। তওবা পড়েছে। আমি তাইলে অন্য কথা না বলে তালকিন করান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ান। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। আজকে সে কই? আজকে সে ইতিহাস। এই ইতিহাস আমি হব, আপনি হবেন, পাশের কবরবাসী যেমন হয়েছে তেমন হতে হবে। কাল লাগে কে কয়দিন কাঁদবে? কাঁদবে না। কাঁদলে কি হবে? আমার ডান্ডার বাড়ি আমার, আমার কিল আমার, আমার মায়ের আমার, আমার হিসাব আমার। ওয়াকুল্লু ইনসানিন আলসামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেক মানুষ নিজের চরকা নিজে তেল দেন, নিজের আমলনামা নিজের গলায় লটকে দিবেন কে? কে? নিজের চিন্তা নিজে করেন।
আল্লাহর দেওয়া আমানত পালন করেন। আইয়াসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালি ওয়া বানিন, মিন মালি ওয়া বানিন। ভেবেছো কি সম্পদ দিয়েছি আর সন্তান দিয়ে তোর উপকার করছি? কোনোদিনও না। নুসারিউ লাহুম ফিল খায়রাত, খুব দ্রুতই আমি সম্পদ টেনে নেব, খুব দ্রুতই আমি সন্তানগুলো টেনে নেব। আমি হিসাব জিজ্ঞেস করব, সন্তানের তুই কেমনে বড় করেছিস, আমি হিসাব করব। বউরে তুই কেমনে বড় করেছিস, আমি হিসাব করব। কিভাবে তুই আয় করেছিস, আমি হিসাব করব। কিভাবে তুই ব্যয় করেছিস, আমি হিসাব করব। জীবনকাল কোন পথে ব্যয় হলো, আমি হিসাব করব। যৌবনকাল কোন পথে ব্যয় হলো, আমি হিসাব করব। এই কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবি, গলায় আমি কণ্ঠহার দিয়ে দেব, উন্মুক্ত কিতাব দিয়ে দেব। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ে দেখো আমার আমলনামা, পড়ো পড়ো ইকরা, পড়োই তোমার আমল তুমি পড়ো। আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। সুবহানাল্লাহ। ওই দৃশ্য মা দেখে, বাবা দেখবে, ভাই দেখবে, স্ত্রী দেখবে, সবাই পালাবে। যখন আল্লাহ দেখবে আল্লাহ জেরা শুরু করেছে, স্বামীকে জেরা শুরু করেছে, ভাই বাবু পালাবে। সন্তানকে জেরা শুরু করেছে, বাবা পালাবে, মা পালাবে। ভাইকে জেরা শুরু করেছে, ভাই পালাবে। কেউ তোমার না। কার জন্য অপেক্ষা, কার জন্যই আয়, কার জন্যই ব্যয়, কার জন্যই চোখের পানি, কার জন্যই মারামারি, কার জন্য অবৈধ উপার্জন, কার জন্যই দুনিয়া, কার জন্য রোদপুরে বৃষ্টিতে ভিজে আয় উপার্জন। তুমি নিঃশ্বাস বন্ধ করার সাথে সাথে তোমার সব শেষ, সব শেষ। কার জন্য এইগুলো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে তুমি নিজে বাঁচো, কারণ তোমার হিসাব তোমাকে দিতে হবে। আমি আল্লাহ বলবো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো পড়ো, পড়ে দেখো তোমার আমল। বান্দা বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নিজের বাচ্চা ও বুঝা, তরকারির ঝোলটা একটু বেশি দাও, প্রতিবেশীর খবর নাও। একটা খেজুর দিয়ে হলেও নিজে বাঁচো, একটা ছাগলের পায়া দিয়ে হলেও নিজে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। বাঁচো, নিজে বাঁচো, কারণ এই নিজের নিয়ে সব। তুমি চলে যাও ফুরাদা কামা খলাকনাকুম আওয়ালা মাররা। একা তুমি হাজিরা দিবা তোমার রবের দরবারে, যেমনি একা তুমি দুনিয়ায় এসেছিলা। একা তুমি পাড়ি দিবা কবরে, যেমনি একা তুমি মায়ের পেট থেকে এসেছিলা। তোমার জন্য কেউ নয়, কারো জন্য কেউ নয়। যে যাবে সে নিয়ে যাবে তার জীবনের হিসাব। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগে নিজে বাঁচো। ও নবী ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। তুমি নবী, তুমি তোমার বউকে বলো, তোমার মেয়েকে বলো, তোমার বউকে বলো, তোমার মেয়েকে বলো। দায়িত্ব দিয়েছেন কে? কথা বলেন। আগে নিজে বাঁচো, এবার বউকে বাঁচাও, এবার মেয়েকে বাঁচাও। ঘরের বাইরে বের হলে জিলবাব দিয়ে নিজকে ঢেকে নাও, বড় চাদর দিয়ে নিজকে ঢেকে নাও, বড় চাদর দিয়ে নিজকে ঢেকে নাও। নিজের চেহারাটা দেখে নাও, নিজের বডিটা দেখে নাও। হাই মুসলমান, বিয়ের সময় বোরকা দেয় না। হাই মুসলমান, এসএসসি পরীক্ষার্থী মেয়েরে নিয়ে যায়, নাতনিরে নিয়ে যায়, নাতনির মাথায় পর্যন্ত কাপড় দেয় না। নিজে তসবিহ পড়ে পড়ে জীবন কাটায়, মসজিদে জীবন কাটায়, হজ করে এসেছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার নফল নামাজও পড়ে, আবার দান সদকাও করে। আল্লাহ বলছে নবী বউরে দাও,
মাথায় হিজাব তুলে দাও, মেরে দাও, মাথায় হিজাব তুলে দাও। বিশ্বজাহানের সকল নারীকে বলে দাও, ঘরের বাইরে বের হলেই যেন ওরা মাথায় হিজাব তুলে নেয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কার কথা? নিজে বাঁচেন, বউরে বাঁচান, সন্তানরে বাঁচান না। বউয়ের মাথায় কাপড় নেই কেন? তরবিয়াত নাই। মেয়ের মাথায় কাপড় নেই কেন? হাজী সাহেব, তরবিয়াত নাই, ট্রেনিং নাই। এক ঘরের ভিতরে বসেন, কোরআনের ট্রেনিং দেন, মেয়েরে কোরআন পড়ান, স্ত্রী কোরআন ট্রেনিং দেন, ছেলেরে নিয়ে বসেন। পরিবারগুলো ভেঙে যায়, সন্তানে আজকে শান্তি নাই, শান্তি নাই। শুধু হিজাব নিয়ে যদিও আলোচনা করি পুরো রাত কভার হয়ে যাবে। আজকের চরিত্র আমাদের এমন ধ্বংস হয়ে গেছে। স্কুলে যায় বাবা, অফিসে যায় বাবা, কলকারখানে যায় বাবা, জমা জমিতে যায় বাবা, বউর হাতে দিয়ে গেছে সব। বউ মনে করে এই মেয়েটা আমার কেমনে বড় করব, কেমনে রক্ষা করব, সব সুখ সব দুঃখ। এই এত বারবার আসা যাবে না, এত বারবার গুট 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 করা যাবে না, এগুলো ভালো না। তোমাদের মাহফিলে মনোযোগ দেওয়া যাচ্ছে না। তোমরা কতক্ষণ পর আসো, আবার হাঁটো, আবার আসো, আবার যাও। ছোট্ট মাহফিল ভাব সাতখানা, এভাবে চলবে না। এই জন্য পর্দা দিতে হয়, যা বলার পিছনে গিয়া। এদিকে আলোচনা করি, ওদিকে লোকজন বারবার তাকাচ্ছে, সমস্যা হয় না? ক্লাস নিলে আমরা দরজা বন্ধ করে দেই, কোনো আওয়াজ আসবে না, কাউকে দেখাও যাবে না। দেখতে গেলেই কি শ্রোতা চলে যায়, আর পরে ক্লাসের মন থাকে না। রাগ করতেছেন? রাগ করে লাভ হবে না। নিজে বাঁচেন, বউ বাচ্চারে বাঁচেন। আমি তো দেখেছি আগুনের কাছে বাচ্চা হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে, মা মাছ কুটতেছে, কোথায় দাওয়ার কোথা কি ফালাই দিয়ে দৌড় দৌড় দিয়ে তারপরে কোলে টুনে নেয়। আমরা আসতেছি, বগুড়া যাচ্ছি, বাবার হাতে সন্তান, তো বাবা হাত ধরছে, মেয়েটা হাত ছাড়া দিয়া বাবার আগে দৌড় দিচ্ছে। এখন দৌড় দিয়া আমাদেরও গাড়ি আসছে, গাড়ি চলতেছে 80, সামনে দিয়ে ট্রাক আসছে। কোথায় যাবে? বাবা দেখছে তো নিশ্চিত মরে যাচ্ছে মেয়েটা, দৌড় দিয়ে কোনো কথা নাই, বার্তা নাই, ঝাঁপাইয়ে পড়ে মেয়ের কোলে নিয়ে দাঁড়াই রয়েছে। আমি চোখ বন্ধ করছি, ড্রাইভারের চোখ বন্ধ করে ব্রেক দিয়ে দিছে, কারণ সবাই জানি এখন শেষ। তাকে দেখি বাবা নিঃশ্বাস নিতেছে, মনে করছে শেষ। এই সন্তানের বাঁচানোর জন্য বাবার কত মায়া, মায়ের কত মায়া, আগুনে পুড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করতেছে। এটা করলে কয়দিনের জন্য? আল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অনন্তকালের আখিরাতের কথা একবার চিন্তা করো, ভালো পর জীবনের কথা একবার চিন্তা করো। অনন্তকাল ধরে কেমনে সে জাহান্নামের আগুনে জ্বলবে। আহকাবা শতাব্দীর পর শতাব্দী তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে কোনো ঠান্ডা জিনিস মিলবে না, সেখানে গরম ছাড়া কিছু পাওয়া যাবে না। উত্তিয়াত লাহুম ফিয়াবুম মিন নার, সেখানে যে পোশাকটা পরানো হবে সেটাও জাহান্নামের আগুন দিয়ে আগুন দিয়ে আগুন দিয়ে কাটা পোশাক। সেখানে যে এই জিনিসটা খাওয়ানো হবে গওয়াশ, এমন একটা কুবের খাবার যেখানে থাকবে রক্ত, যেখানে থাকবে পুঁজ, সাপের বিষ, গলিত রক্ত, গলিত পুঁজ, বিচ্ছুর রক্ত, নিকৃষ্ট জিনিস দিয়ে সেই গর্তটা ভরা আছে। সেখান থেকে জাহান্নামীদের খাবার দেওয়া হবে, সেটাও ফুটন্ত, সেটাও গরম। পাহাড়ে উঠানো হবে, সেই পাহাড়টা হবে ঠান্ডা। আগুন দেওয়া হবে, সেই আগুনের পাহাড়, সেটা নিচে দাউ দাউ করে জ্বলতে থাকবে। মাথার উপরে ছাউনি থাকবে, সেই ছাউনিটাও হবে আগুনের, দেয়াল থাকবে আগুনের। কই যাবা? এক আগুন থেকে বাঁচানোর জন্য পাগল হয়ে গেছো, পরকালের আগুনের জন্য বাঁচানোর জন্য তোমার কোনো ট্রেনিং নাই, ঠিক কিনা? কি হলো এই পরিবারগুলোর? কি হলো? আজকে প্রায় ঘর চরিত্রহীনের ঘরে পরিণত হয়েছে। সন্তানগুলোর বাড়ি রেখে মায়ের হাতে তুলে দিয়ে যায়, আর মা চিন্তা করে মেয়েটার কি হবে। বাবার চেয়ে সে বেশি চিন্তা করে
তার পছন্দের ছেলেকে ঘরে বসাইয়া দেয়। এই ঘরের ভিতরে কত নষ্টামি লুচ্চামি বজ্জাতি হয়, বাবা জানতেও পায় না, মা লাইসেন্স দিয়ে দেয়, মা অন্যায় সুযোগ দিয়ে দেয়। মায়েদের প্রশ্রয়ের কারণে আজকে বাংলাদেশের ঘরে ঘরে জেনার ব্যভিচার ছড়িয়ে গেছে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? বাংলাদেশের বেশিরভাগ ঘরের অপরাধ মায়েদের জন্য হয়। ও মা, মেয়ে তো বড় হয়েছে, নামাজ পড়ে না, উঠাও। আল্লাহর কোরআন বলছে উঠাও, আল্লাহর কোরআন বলছে উঠাও। ওয়ামুর আহলাকা বিসসালাত, নামাজের জন্য অর্ডার করো, সুবহানাল্লাহ করো, পিঠে সোজা করো। কোন ছেলের সাথে পুনপুন করে? ছাত্র বয়সে কিসের অ্যান্ড্রয়েড ফোন, কিসের ভিডিও ফোন? হ্যাঁ, মেয়েদের কিসের ফোন, ছেলেদের কিসের ফোন? না দিলে মরে যাবে, দেওয়ার পরে তো এমনিই মরবে, না দিয়ে মরুক তাই ভালো, না দিয়ে মরুক তাই ভালো। চরিত্রহীন হবে না, লম্পট হবে না। নিজের বাড়ি হলো নড়াইল, প্রেম করে গিয়ে ইন্ডিয়ার আসামে। এই হলো ফেসবুক বন্ধু। 60 বছরের বুড়ির সাথে 18 বছরের যুবক ভালোবাসা, সব হলো এই। ঘরে ঘরে পরকিয়া, আলেমের ঘর পরকিয়া। কি বলবেন আপনি? পুরো সমাজটা পচে গেছে, কারণ প্রত্যেকের ঘরের ভিতরে একটা বিশাল করে টিভি আছে। ওদের কোরআন নাই, হাদিস নাই, আছে নাচন কোদন, আছে ফায়সা, আছে জুলুম, আছে অন্যায়, আছে বর্বরতা, আছে হিংসা, আছে বিদ্বেষ। এইগুলোর চর্চা আজকে ঘরে। ইস্তার জলসা দেখার পরে যদি কেউ মনে করে আমি শাশুড়িকে সেবা করবো, সে আসলে ঈমান তার ঝামেলা আছে। কারণ ট্রেনিং হলো ঘর ভাঙা ট্রেনিং, সন্দেহের ট্রেনিং, স্বামী থাকতে স্ত্রী আর এক পুরুষের দিকে আকৃষ্ট হওয়ার ট্রেনিং, মেয়ে আর এক যুবকের হাত ধরে চলে যাওয়ার ট্রেনিং, গৃহ শিক্ষক পড়ায় সে শিক্ষক না হয় স্বামী বানানোর ট্রেনিং। এই ট্রেনিং গুলো দিয়ে আজকে প্রত্যেকটা ঘর ধ্বংস হয়ে গেছে। ঠিক তো ঠিক আছে, টিভিটা কিনে দিল কে? টিভিটা কিনে দিল কে? হুজুরের হুজরামি সব চলে যাবে। এই জন্য নবীজি বলেছেন 1999 জন যাবে জাহান্নামে। তামাশা, তামাশা, তাহাজ্জুদ পড়ো বেটা, ডান্স আপ করো বেটা, ইসলামী আন্দোলন করো। ঘরে রিমোটটা কাকে দিয়েছো? বউটাকে কি ট্রেনিং দিয়েছো? মেয়েটাকে কি ট্রেনিং দিয়েছো? এখন তো নির্জনে কোন প্রাইভেট টিউটরের কাছে কোন বয়স্ক মেয়ে পড়তে পারবে না। খবরদার! রাসূল বলেছেন দুইজনের জায়গায় তৃতীয় জন হলো শয়তান। খালি আকৃষ্ট করে ইসকাল আল ইনসানিকুর, এই হাত ধর না, এখন ধরো না কে? এতদিন ধরে পড়াও, তোর কি মন বলে কিচ্ছু নাই? এই আস্তে 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 ছাত্রী থেকে বউ, ছাত্রী থেকে বউ অন্যায় নয়, কিন্তু ঘটনাগুলো অন্যায়। কে সুযোগ দিচ্ছে? মা কি জানে না? মা জানার পরে এরকম জামা হলে সমস্যা নাই, চালাই যাও। এই কারণেই আজকে সমাজ, মেয়ের সমস্যাগুলো মাকে বলে, আর মা জিব্বায় কামড়ে, খবরদার তোর আব্বাই যেন না জানে। আরে আগে থাপ্পড় দিয়ে মাথা দাঁত ভেঙে ফেল, এরপরে বল তুই কুলক্ষী মেয়ে, আমার পেটে কেমনে হয়েছিলি? তোর পেটে রেখে আমি কোরআন তেলাওয়াত করেছি, নফল নামাজ পড়েছি, তোর জন্য আমি ইবাদত করেছি, সিজদা দিয়েছি। আমি তো এইভাবে অলক্ষী মেয়ে চাই না। থাপ্পড় দিয়ে তোকে ঘর থেকে বের করে দেব। তুই বেঁচে থাকতে আমি কেউ মা ডাকবি না। আল্লাহর কসম, ওই মেয়েটা নেককার মেয়ে হবে। তরবিয়ত নাই, ঘরগুলো শ্মশান, ঘরগুলো জাহান্নাম। কোনটা হিন্দুর ঘর, কোনটা মুসলমানের ঘর, পার্থক্য করার কোনো উপায় নাই। স্যার উপায় একটা আছে, ওর নাম হলো সুমাইয়া। নাম তো ঠিক আছে। আর একজনের নাম হলো, হ্যাঁ, একজনের নাম হলো সবিতা, ওনার নাম হলো সুমাইয়া। পার্থক্য একটা আছে, নামের নাম ইমান নয়, কামের নাম ইমান। এগুলো ঠিকঠাক করেন, নিজে বাঁচেন, বউ বাচ্চারে বাঁচান, কোরআনের ট্রেনিং গুলো দেন। জন্ম দিলে বাপ হওয়া যায় না, বাপ ভিন্ন জিনিস, বাপ ভিন্ন জিনিস। কদমে কদমে সন্তানকে হাত ধরে ট্রেনিং দিচ্ছেন, মৃত্যুর আগ পর্যন্ত ওই মেয়ে ছেলের জন্য শুভকামনা রাখতেই হবে বাপ মায়ের। মেয়ের বিয়ে দিয়েছেন, বাড়ি থেকে আসছে, শাশুড়ি গালাগালি, জামাইয়ের বদনাম, দেবর ভালো না, ননদিনী মা এত খন্নাস, তুমি কি দেখে বিয়ে দিলা মা? মা কয় কি হইছে? এবার দুইজনে গিবাত করে করে সব নামাজের সব গেল, সব রোজার সব গেল। মা যদি ওইটা না বলে,
মানুষের জীবন আলো আধারের জীবন। যেখানে আলো আছে সেখানে অন্ধকার আছে, যেখানে ভালো আছে সেখানে মন্দ আছে। দুঃখগুলোকে হজম করে নিতে হয়। তোমার বাপের বাড়ি এই যে আসছো, এখানেও আমি চিরকালে ভাবে ছিলাম না। এই ঘরে অনেক কষ্ট আমি করেছি, তোমার বাবার অনেক ধমক আমি খেয়েছি, তোমার দাদি আমার সাথে অনেক ভালো খারাপ ব্যবহার করেছে, তাই বলে আমি এদের বিরুদ্ধে বলি নাই, এই সংসার ছেড়ে যাই নাই। নারীকে ধৈর্যশীল হতে হয়, বিনয়ী হতে হয়। রাগের সময় যে ধৈর্য ধারণ করেছো এর সব তুমি আল্লাহর কাছে পাবা। স্বামীর বদনাম করো না। আমি তো নাই, আমি কয়দিন। শাশুড় শাশুড়ি তোমার আপন, ওদের ভালোবাসায় মনটা ভরে দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। এই ট্রেনিং না দিয়া, ট্রেনিং দেয় তোর যদি ধমক দেয় তুই নিজে উল্টা ধমক দিবি। কথা কম। এই জাতীয় খবিস মহিলার কারণেই ওই যে পুলিশ বেটা আত্মহত্যা করার আগে ফেসবুকে দিয়ে গেছে, তাই না? যারা বিয়ে করে না তাদের জন্য বিয়ে করার আগে যেন শাশুড়ির চরিত্র দেখে নেয়। মনের দুঃখ কি আর এমনে? কুটনা শাশুড়ি যদি হয়, 2 নম্বর শাশুড়ি যদি হয়, অসতী শাশুড়ি যদি হয়, যে শাশুড়ি নিজে প্রেম করে বিয়ে করেছে ওর মেয়েটাও চাবে সে বিশ্বপ্রেমিক হোক। এই জাতীয় শাশুড়ি আজকে ঘরে ঘরে ঢুকে গেছে। এগুলো নারী না, নারী জাতের কলঙ্ক। এগুলো হলো জাহান্নামের কীট। এদের জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবে। আল্লাহ, আল্লাহর কসম, ঠিক না? এরা এক সংসার পড়ে নাই, এরা সব সংসার ধ্বংস করেছে। কথা কি শুনতেছেন? নিজে বাঁচেন, বউরে বাঁচান, বাচ্চারে বাঁচান। কিভাবে ট্রেনিং দিচ্ছেন? ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানদের কেমনে ট্রেনিং দিবেন? এই কোরআনের ভিতরে আল্লাহ 1400 বছর আগে জানাই দিছে। সুবহানাল্লাহ। খালি দুধ কলা দিয়ে খাও আব্বা খাও, প্যান্ট নাও, শার্ট নাও, ভালো রেজাল্ট করো। আরে বেটা, ভালো রেজাল্টের দরকার নাই, ভালো ইমানদার হও, এইটা আগে ট্রেনিং দাও। ভালো মানুষ হও, এইটা আগে ট্রেনিং দাও। মানুষ হওয়ার স্লোগান নাই, মানুষ নয়, ভালো মানুষ হও, ছাত্র হও, চরিত্রবান ছাত্র হও, জাতি হও উন্নত নৈতিক চরিত্র বিশিষ্ট জাতি হও। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।